দর্শক মন্ডলী, আপনাদের চ্যানেল 19 এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন কিছুক্ষণ অন্যরকম। দেয়ানা উত্তর ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে 15 দিন ব্যাপী বৈশাখী মেলা। এই বৈশাখী মেলার কি কি থাকছে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কিছুক্ষণ অন্যরকম। ন্যাশনাল ক্লাব তো এখানে এই মেলাতে এই বৈশাখী মেলার এই মেলা সম্পর্কে আমরা এখন কথা বলবেন। আমাদের সাথে আছেন, ভাইয়ের নাম কি? মির্জা জাকির হোসেন ববি। হ্যাঁ ভাই, আপনি কেমন আছেন? আমি আছি ভালো, আর এখন তো মেলা আসলে আরো ভালো আছে। এই মেলাটা আপনার এই জায়গার স্থানীয় একটা মেলা, তো এই মেলার পরিবেশ এবং এই মেলাটায় সামাজিক ভাবে কি কি উপকার হচ্ছে বা কি হচ্ছে এই সম্পর্কে কিছু বলেন। সামাজিক ভাবে উপকার মানে কি, এবারে যে জনগণের জন্য একটা বিনোদনের তো কিছু মাধ্যম লাগে, তা দেখা মতো আমাদের কাছাকাছি বড় রকমের কোনো বিনোদনের বিষয় নাই। সেই হিসেবে এখানে বৈশাখী মেলা উপলক্ষে এখানে যে আয়োজন করা হয়েছে দেয়ানা উত্তরপাড়া ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে, আর এখানে নতুন যে কাউন্সিলর হয়েছে গোলাম রাব্বানী টিপু, তার একটা যথেষ্ট ভূমিকা আছে। এটা আয়োজন করা সুষ্ঠু সফলভাবে আয়োজন করার ক্ষেত্রে তার একটা যথেষ্ট ভূমিকা আছে। সে একসময় ছাত্র রাজনীতি করতো, যার জন্য এই মেলা টেলা এইগুলোর সাথে সে জড়িত ছিল। সেইভাবে সে অনেক সুন্দরভাবে সুষ্ঠুভাবে ব্যবস্থা। এই মেলাতে শুধুমাত্র স্থানীয় লোকজন আসছে নাকি খুলনার বিভিন্ন জায়গা থেকে আসছে? খুলনা শহরেরও বিভিন্ন জায়গা থেকে আসছে। মূলত তো আমাদের অঞ্চলে গ্রাম অঞ্চল ছিল, তো এখন একটু শহরে বার হলেও আমরা এখনো গ্রাম অঞ্চলই মনে করি। বিল্ডিং রাস্তাঘাট যাই হোক না, এখন আমরা গ্রাম অঞ্চলই মনে করি। দৌলতপুর, দিয়ানা, পাবনা, গাইপুর, আলমঘাটা এগুলো গ্রাম অঞ্চল। এই আশেপাশে কটা গ্রামে তো অনেক লোক, আর এট দ্য সেম টাইম মহাশোভাষা, খালিশপুর, খুলনা প্রত্যেকটা লোক আছে। আপনি কি মনে করেন যে এরকম মেলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হোক, এটা কি আপনারা চান? হ্যাঁ, এটা তো অবশ্যই, যদি সম্ভব হয় যতদূর সম্ভব ব্যাপকভাবে বিস্তৃত করা উচিত। হ্যাঁ, এটা মোটামুটি এলাকার লোক সবাই সহযোগিতা করছে, সবাই খুশি মনে নিচ্ছে। এবং মেলা উঠতে যে ট্রেন আছে, নৌকা, ওই যে বড় যে বাইকিং নৌকা, সাজসজ্জা তো অনেকে দেখা ক্যামেরায় দেখছেন, অনেক রকমের খাবার দাবার আছে। আর লোকজন ছেলে পেলে মূলত যে খেলনা টেলা, তারপরে আপনার ঘরের যে গৃহস্থলী যে দ্রব্যাদি মেলা যায় সেগুলো আছে। অনেক রকমের বাঁশের, বেতের, প্লাস্টিকের, অ্যালুমিনিয়ামের বিভিন্ন উপকরণ, খাবার দাবার দিয়ে অনেক সব মিলেই এটা দারুণ উপভোগ্য আনন্দময় পরিবেশ। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন কিছু অন্যরকম। আমরা চাই যে প্রতিটা দেশের প্রতিটা আনাচে কানাচে এরকম বিনোদনমূলক কিছু হোক এবং মানুষের মধ্যে সম্পৃক্তি বন্ধন এবং একে অপরের প্রতি সহযোগিতা এবং সুস্থ সুন্দরভাবে একটা সমাজ গঠন হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। And one more thing,
লুৎফুর রহমান লিটন ভাই, এরপরে টিপু মঞ্জুরের এই ক্লাবটিকে যিনি সার্বক্ষণিক আগলে রাখতেন, যাদের কথা না বললে আপনারা এই ভাইপুর পার্টি নিয়ে যোগাযোগ করতে পারেন। We know six parking lot, there is one street, and one more thing, ক্লাবের পরিশ্রমী সহসভাপতি শেখ সুলাইমান হোসেন সহ আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, ধন্যবাদ শহীদুল ইসলামকে তার অনুরোধ প্রকাশ বিপ্লব গরিব মানুষের জন্য সম্বর্ধনা দেওয়ার জন্য এই ক্লাবের সকল কর্মকর্তা কর্মচারী সদস্যবৃন্দ এবং এই 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিপু সহ এই 4 নম্বর ওয়ার্ডের সকল জনগণকে আমি শুভেচ্ছা জানাই। আমি ধন্যবাদ জানাই এই ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মেলা আপনারা উপভোগ করছেন, বৈশাখী মেলা এবং এই মেলা। এটা আসলে একটা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিনোদনের প্রয়োজন। আমরা বিনোদন বিভিন্ন ভাবে উপভোগ করি। এই মেলাটা আমি মনে করি তারই একটা অংশ। এই মেলার মাধ্যমে এলাকার মানুষ এই 15 দিন যাবত আমি মনে করি হয়তো মাদকের সাথে কেউ জড়া যেত। আমি মনে করি এই ক্লাবের থেকে আগামী আহ্বানের প্রোগ্রাম নিয়ে যে কোনো সময় এই মেলার আয়োজন করতে হয়তো বছরে অনুষ্ঠানটা হয়। আমি যদি এখানে থাকি আমি সর্বাত্মক সহযোগিতা করবো। আবারও এই অনুষ্ঠানে আমি আপনাদের পাশেই ছিলাম, যেদিন থেকে শুরু হয়েছে আমি মোটামুটি প্রায় দিনই আসছি, কম বেশি এসে আপনাদের সহযোগিতা করছে। যেখানে এখানে কোথাও কোনো আইন শৃঙ্খলা অবনতি না ঘটে, কারোর কোনো পকেট মার চিন্তায় কোনো কিছু না হয়, আমরা চেষ্টা করে গেছি। আশা করছি এখানে তেমন কোনো বড় কিছু ঘটে নাই। দেখেছে এর জন্য আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আগামীতে যে কোনো অনুষ্ঠান হোক না কেন, আমাকে তারা যদি কাছে চায় আমি আমার সাধ্য মতো সব রকম চেষ্টা করে যাবো তাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য। ধন্যবাদ সবাইকে। এই কমিটিকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পাশাপাশি এই অনুষ্ঠানে যাদেরকে সম্মাননা প্রদান করা হলো সেই সমস্ত অতিথিবৃন্দ এবং এই 4 নম্বর ওয়ার্ডের অত্যন্ত সুযোগ্য সিনিয়র কমিশনার রব্বানী হোসেন টিপু, আপনাদের প্রতি সন্তান। এখানে কিছু বলার আগে আমি সেই সমস্ত মানুষের আত্মার মাত্রা কামনা করি। এখানে আমার ছোট বড় ভাই ছিলেন গাজী সাহেবের হক, যিনি জগতে নাই, যিনি এই সামগ্রিক জ্ঞানার্থী নয়, অত্র অঞ্চলে একজন সুপরিচিত মানুষ ছিলেন। আর এই অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি এমন কোন চেষ্টা নায়িকা করেন নাই। ঠিক তেমনি ভাবে তার ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি উত্তরপাড়ার আমার ছোট বড় ভাই পিন্টু ভাই, উনিও সেই একই ভাবে এই সামাজিক জীবনের সাথে ভীষণভাবে জড়িত ছিলেন। উনিও নিয়ে করতে নাই, আমি তারও আত্মার মাত্রা কামনা করি। আর আমি কথা বলতে গেলে সাবেক কমিশনার ছিলেন মরহুম শেখ মজরুল, তিনি আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। আমরা একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি এবং তার মতো একটা মানুষ পুরানোর জন্য নয়, অর্থ অঞ্চলের জন্য তার মতো একটা মানুষ বেশি প্রয়োজন ছিল। এটা মজুর সাহেব মারা যাওয়ার পরে আমরা যারা সাধারণ মানুষ, আমরা তার বিভিন্ন কর্মকাণ্ড এবং অগ্রগতি থেকে এই অঞ্চলের মানুষ বঞ্চিত হয়েছে এবং তো আসলে ভাই আমার আজকের অনুষ্ঠানে এসে আমি খুবই খুব ভালো লাগছে।
এত লোকের সমাগম, ঈদের পরে দেয়ানাবাসীর মানে উপস্থিতি, অনেকে আছে যারা মনে করেন যে ঈদের পরে একটা ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করতে চায়, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। এসব উদ্যোগে আমার দেয়ানাবাসীর যেসব ভাই বোনেরা আছে এবং আমার পরিবার এখানে যারা এই প্রোগ্রাম অনুষ্ঠান পরিচালনা করছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ যদি আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পারি, এই রিকোয়েস্ট থাকবে আমরা প্রত্যেকটা এই প্রোগ্রাম সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে। আজকে 15 দিন ব্যাপীতে বৈশাখী মেলা আজকে সমাপ্তি। এই সমাপ্তি অনুষ্ঠানের দিয়ানা ন্যাশনাল ক্লাবের সংগ্রামী সভাপতি মঞ্জুর হাসান শিবলু উপস্থিত আছেন। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি এসএন বিকাশের অধিকারী, মহানগরে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সদস্য শেখ দাউদ হায়দার উপস্থিত আছেন। প্রত্যাশা আবাসিক ইউনিটের পরিচালক উপস্থিত। আজকে এই মেলা ঐকান্তিক সহযোগিতায় দিয়ানা বৃহত্তম দিয়ানা একজন প্রতিপক্ষী ওয়ার্ডের সফল কাউন্সিলর, যার অত্যন্ত পরিশ্রমে বৃহত্তম দিয়ানাকে ঐক্যবদ্ধ করে আজকের এই মেলা, তিনি সর্বস্তরে মানুষকে ঐক্যবদ্ধ করে কীটপতঙ্গ নিরাপত্তার মাধ্যমে কোন প্রকার সহিংসতা ছাড়া, কোন প্রকার গ্যাঞ্জাম মারামারি কাটাকাটি ছাড়া আজ এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছেন এই ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রহমান টিপুকে সহ এই ক্লাবের সকল কর্মকর্তা এবং দিয়ানাবাসীর সকল স্তরের জনগণকে, যারা এই মেলাকে সার্বিকভাবে সার্বিক সহযোগিতায় এই মেলা সুসম্পন্ন করতে সহযোগিতা করেছেন। আপনারা জানেন আবহাওয়ান বাংলার ঐতিহ্য এই বৈশাখী মেলা। এই বৈশাখী মেলা অনেক এলাকায় আগে হলেও বর্তমান বিরল এবং হারিয়ে যাচ্ছে ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধারণ করে লালন করে আজকে আমরা দীর্ঘ 15 দিন ব্যাপী এই মেলা সফলভাবে সম্পন্ন করেছি এবং আজকে অতিথি যারা এখানে রয়েছেন তাদের আমি সহ যাদের দিয়ে সম্মানিত করেছেন, আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সুনাম মহানগরী এবং থানা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ থানা শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
মেশিন নিচ্ছিলেন। পারে বনের বুঝবু বনের পণ্ডিত আত্মঘাতের ঘটনা বনের বুঝবু বনের পণ্ডিত। একজন মহিলা উদ্যোক্তা যিনি নিজের উদ্যোগে এই মেলার মানুষকে সেবা দিচ্ছেন এবং নিজের হাতে তৈরি করা খাবার উনি পৌঁছে দিচ্ছেন। তো আপু, এই খাবারটা কতটুকু স্বাস্থ্যসম্মত? এটা হচ্ছে সম্পূর্ণ হোমমেড ফুড এবং এটা আমার নিজের করা এবং সবকিছু স্বাস্থ্যসম্মত এবং সব ফুড আইটেমগুলো মানে আমি নিজে প্রসেসিং করি, এখানে খেলে কোনো সমস্যা নেই। আচ্ছা, নতুন, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট টাইম স্টল এবং আমার আপনি কি চান আপনার মতো আরো উদ্যোক্তা বাড়ুক? অবশ্যই প্রত্যেকটা মেয়েরই নিজের কিছু করা উচিত। আমি চাইবো আমার মতো প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু করবে, ঠিক আছে। সর্বদাই পারে